লন্ডন চিড়িয়াখানার প্রবেশপথের বাইরে ভিড় করেছে উৎসুক জনতা। যদিও টিকিট কেটে ভেতরে প্রবেশ করার তাড়া নেই কারোরই। চিড়িয়াখানার বাইরে আঁকা একটি গরিলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তারা। কারো হাতে মোবাইল, কারো হাতে আবার প্রফেশনাল ক্যামেরা। ভিড় সামলাতে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে চিত্রকর্মটির চারপাশ। শিল্পের ভাষায় এ ধরনের চিত্রকর্মকে বলে স্টেনসিল আর্ট। যদিও এ দৃশ্য লন্ডনবাসীর জন্য নতুন কিছু না। লন্ডনের নানা স্থানে আঁকা নটি স্ট্রিট আর্টের সুবাদে আবারও গণমাধ্যমের শিরোনাম হয়েছেন ব্যাংকসি। ইংল্যান্ডের স্ট্রিট আর্টিস্ট হিসেবে ব্যাংকসি নামটি বহুল প্রচলিত হলেও এটি শিল্পীর ছদ্মনাম। ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, ব্যাংকসি নামে ওই ব্যক্তি মূলত রাজনীতি সচেতন একজন আর্টিস্ট এবং পেশায় তিনি চলচ্চিত্র নির্মাতা। রাজনৈতিক বিভাজন এড়াতে নাম পরিচয় প্রকাশ করেন না তিনি। স্ট্রিট আর্টিস্টদের মধ্যে এটি নতুন কিছু নয়। বিশেষ করে যারা পাবলিক প্লেসে ক্ষমতাসীন ব্যক্তি বা সরকার বিরোধী ছবি কিংবা স্লোগান লিখে থাকেন, তাদের প্রত্যেকেরই এমন একটি ছদ্মনাম থাকে। যদিও সম্প্রতি ব্যাংকসি যে ছবিগুলো এঁকেছেন তার সবগুলোর থিমই প্রাণীজগৎ নির্ভর। গেল 5 আগস্ট দক্ষিণ পশ্চিম লন্ডনের রিচমন্ডে কিউ ব্রিজের কাছাকাছি একটি ভবনের দেয়ালে মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগলের দেয়াল চিত্র আবিষ্কার করেন স্থানীয়রা। এর পরপরই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ব্যাংকসি নিশ্চিত করেন এটি তারই কীর্তি। এখান থেকেই শুরু হয় ব্যাংকসির নতুন সিরিজ। ঠিক তার পরের দিন চেলসি শহরে আবির্ভূত হয় ব্যাংকসির আরও একটি স্টেনসিল। দেখা যায় পাশাপাশি জানালায় বসে থাকা দুটি হাতি সুর দিয়ে একে অপরকে স্পর্শ করার চেষ্টাকে অসাধারণভাবে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন রহস্যময়ী আর্টিস্ট। 5 ও 6 আগস্টের পর 7 আগস্ট লন্ডন টিউব স্টেশনের পূর্বে অবস্থিত ব্রিজে ব্যাংকসির তৃতীয় স্ট্রিট আর্ট আবিষ্কার করেন পথচারীরা। দূর থেকে দেখলে মনে হবে 3টি বানর ঝুলে আছে ব্রিজের রেলিং ধরে। প্রতিবারই ইনস্টাগ্রামে ছবি দিয়ে অনুসারীদের জানিয়ে দিয়েছেন এই শিল্পগুলো তার নিজের সৃষ্টি, যদিও কোনো ক্যাপশন ব্যবহার করেননি পোস্টে। তবে ব্যাংকসির আঁকা চতুর্থ শিল্পকর্মটি সাধারণ মানুষের নজরে আসার আগেই চুরি হয়ে যায়। চলতি আগস্টের 8 তারিখ পেকহ্যাম শহরের রেইলেনের কাছাকাছি একটি ভবনের চিলেকোঠার নীল দরজায় শেয়ালের ছবি আঁকেন ব্যাংকসি। এর কয়েক ঘন্টা পর ল্যাডারের সাহায্যে ওই দরজা বা শাটারটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। I think they come equipped with a ladder, so they managed to shimmy up the right-hand side there. One went up top, passed it down to the other 3, and they ran around the corner and popped it in a van. এরপর 9 আগস্ট লন্ডনের বোনার্স ফিশবারের ওপরে দুটি পেলিক্যান পাখির স্টেনসিল আঁকেন ব্যাংকসি। আজব ঠোঁটের এই পাখিটি এখন বিলুপ্তির পথে। পরদিন লন্ডনের একটি বিলবোর্ডে ব্যাংকসির আঁকা বেড়ালের ছবি দেখতেও ভিড় জমে যায়। পরপর 6 দিন 6টি দেয়ালচিত্র আঁকার পর 7ম দিনে টেলিফোন বুথকে ক্যানভাস হিসেবে বেছে নেন ব্যাংকসি। 11 আগস্ট সমুদ্রের তলদেশে ভেসে বেড়ানো মাছের ছবি আঁকেন টেলিফোন বুথের দরজায়। পরের দিন চার্লটন শহরের দেয়াল ও পরিত্যক্ত একটি গাড়িকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে গন্ডারের স্টেনসিল করেন ব্যাংকসি। চলমান এই সিরিজের শেষ ছবি দেখা গেছে 13 আগস্ট লন্ডনের চিড়িয়াখানার বাইরে। ছবিতে দেখা যায় একটি শুশুক ও কয়েকটি পাখিকে মুক্ত করে দিচ্ছে একটি গরিলা। যদিও শুক্রবার 16 আগস্ট সন্ধ্যার মধ্যে ছবিটি সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তারা জানায়, ব্যাংকসির ছবির কারণে চিড়িয়াখানার প্রবেশপথে মানুষের ভিড় সামলানো যাচ্ছে না। সাধারণত যে কোনো স্ট্রিট আর্ট, স্টেনসিল বা গ্রাফিটির ভেতর লুকিয়ে থাকে প্রতিবাদ বা সমাজ সংস্কারের কোনো বার্তা। ব্যাংকসির শিল্পকর্ম নিয়েও নানা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন অনেকে। তবে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম বলছে, ব্যস্ত জীবনে চলার পথে মানুষকে নির্মল আনন্দ দিতেই এসব ছবি এঁকেছেন তিনি। যদিও অনেকের দাবি এসব ছবির অর্থ আরও বিস্তৃত। ব্রিটেনে অভিবাসন প্রত্যাশী ও মুসলিমদের অধিকার রক্ষার আন্দোলন শুরুর পর নতুন এই স্টেনসিল সিরিজ শুরু করেন এই শিল্পী। চলমান ওই আন্দোলনের সাথে ব্যাংকসির স্টেনসিলগুলোর আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।